তারাবি যদি পড়েন তো 20 রাকাতই পড়েন। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাতে শুধু তারাবি আদায় হবে না, আরো 2টা আদায় হয়ে যাবে। আল্লাহ যদি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়, দেখেন রাগ হয়েন না, আমার কথা মানেন। হইতে পারে এখানে কেউ থাকতে পারেন, আমি আপনার বিরোধিতা করতেছি না। 20 রাকাতের ভিতরে 3টা জিনিস রাখা আছে, তারাবিও রাখা আছে, কিয়ামুল লাইলও রাখা আছে, তাহাজ্জুদও রাখা আছে। যদি এই 3টা রাখা না থাকতো তাইলে তারাবিতে বেতেন নামাজ বা জামাতে কোনোদিন বৈধ হইতো না। কেননা হাদিসে আছে ইজআলু সালাতাকুম বিতরা, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা। বুখারী শরীফে আল্লাহ রসুল বলছে তোমাদের রাত্রের শেষ নামাজ বেতেরকে বানাও। তো তারাবি পড়ার পরে মুসল্লিরা বলে ইমাম সাহেব তারাবি হয়ে গেল, কিয়ামুল লাইল হয়ে গেল 8 রাকাত, তাহাজ্জুদ হয়ে গেল 8 রাকাত, বাকি রইল বেতের, ওইটা আবার বাড়িতে লয়ে যাবো কেন? আপনিই পড়ায়া দেন। এই জন্য বেতের পড়ানো বৈধ হয়। এই জন্য তারাবি যদি পড়েন তাহলে 20 রাকাতই পড়েন। কি 20 রাকাত? কি 20 রাকাত। এটা আবার ভাইবেন না যে 8 রাকাত পড়লে হয়ে যাবে। 8 রাকাত পড়লে একটা হবে, বাকি 2টা হবে না। আমি মানি একটা হবে, কোনটা হবে এটা আপনার রুচি। তাহাজ্জুদ হইতে পারে, কিয়ামুল লাইল হইতে পারে, কিন্তু 3টা হবে না। কিন্তু 20 রাকাত পড়লে 1 তীর 3 শিকার। তীর কয়টা? একটা। শিকার কয়টা? 3টা। 3টা হয়ে যাবে। আমি মিডিয়ায় কথা বলতেছি, বুঝা শুনা বলতেছি, জোর দিয়া বলতেছি, নাইলে বেতের পড়া বৈধ হইতো না। হাদিসে আছে রাত্রের শেষ নামাজকে বেতের বানাও। সর্বশেষ যেটা পড়বা বেতের, বেতের পরে আর কোনো নামাজ নেই। এই জন্য আল্লাহওয়ালারা শেষ রাত্র রাইখা দেয় বেতের, তাহাজ্জুদ পড়া পড়ে বেতের পড়ে। আর রমজানে বেতের তারাবির পরেই হয়ে যায়, কেননা রাত্রের সব নামাজ এক নামাজ দিয়া কমপ্লিট হয়ে গেছে। তারাবিও হইছে, কিয়ামুল লাইলও হইছে, কি তাহাজ্জুদ হয়ে গেছে, আর কোনো নামাজই নাই, রয়ে গেছে কি ইমাম সাহেব পড়ায় দেন। এই জন্য পড়া আসতেছে রোজা। আল্লাহ আমাদেরকে প্রচার তৌফিক দান করে। খুঁজা 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 কোন আমলটা রমজানে করলে আপনার জন্য সহজ হয় আর জান্নাতও বইনা যায়, দুচোখ থেকেও মুক্তি মিলা যায়, ওলামাদের কাছ থেকে শিখেন। শিখা মনের ভিতরে গাইথা রাখেন। যদি রমজান মিলল তো ওই কামটা চুপে চাপে করেন। চুপে চাপে কইরা মনে ফুর্তি নিয়া ঘুমায় যান। যদি কেউ জিজ্ঞাসা করে এত ফুর্তি কেন, তো কইরা ফেলছি। কি 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 যদি কয় কি করছ, বলা যাবে না, চুপে চাপে করছি তো এই জন্য বলা যাবে না, কিন্তু কইরা ফেলছি। বলা যাবে না কিন্তু কইরা ফেলছি, কাম বানায় ফেলছি, জান্নাত নিয়ে নিছি, কিন্তু বলা যাবে না করছি কি, চুপে চুপে চাপে করছি। আমাদের থেকে শিখেন, শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা কিন্তু আমি বইলেও দিছিলাম, আরো আছে রমজানে, আরো আছে, আরো আছে। একটাই যদি করতে পারেন চুপে চাপে, কাউরে জানাইলেন না, শুধু জানলো কে? কে জানলো? কে জানলো? শুধু উনি জানলো। ওই দাদার মতো, দাদা চিনেন? আবার দাদা মনে করেন না বাপের বাপ দাদা,
এটা না, ধা ধা, বড় ধ দিয়া ধাঁধা। ধাঁধা চিনেন? ওই বাগানে একটা শব্দ হইলো, শুনলো একজনে, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে, কিন্তু পুরাটাই একজন, ঠিক না? বাগানে আম পড়ছে, শুনছে দুই কানে, হে তো যায় নাই, গেছে দুই পায়ে, দুই পায়ে তো আর দেখে নাই, দেখছে দুই চোখে, আর দুই চোখে তো আর উঠায়া নেয় নাই, নিচে দুই হাতে, দুই হাতে তো আর খায় নাই, খাইছে এক মুখে, কিন্তু জিনিস তো একটাই, ঠিক না? হ্যাঁ, আপনিও রমজানের শিখা এরকম একটা করে রাখেন, চুপে চাপে ছোটখাটো একটা করে রাখেন, দাদার মতো, দেখবেন যে ইনশাআল্লাহ কাম হয়ে গেছে। মুখ দিয়ে উচ্চারণ করে কি আলহামদুলিল্লাহ শুধু মুখ দিয়ে উচ্চারণ করে, এই উচ্চারণের কারণেই আল্লাহ সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা দেন। অথচ শুধু কিন্তু এটা উচ্চারণ, কি আলহামদুলিল্লাহ একটা উচ্চারণ না? এতটুকুর বিনিময়ে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে ভরা দেন। আবার যদি সুবহানাল্লাহ যোগ করে, তাহলে বাকি অর্ধেকও নেকি দিয়ে ভরা দেন, শুধু উচ্চারণের বিনিময়ে। কিন্তু দুনিয়াতে দেখলে দেখা যায়, সারাদিন পিছে দৌড়াইতে 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 তারপরও কয়েক টাকা জেবের থেকে বাড়ি করানো যায় না। ঠিক আছে না এরকম? সারাদিন আপনি পিছে পিছে দৌড়াইলেন, কিন্তু বিকালে যে দেখা যাবে যে হাত দিয়া পানি পড়ে না। কিন্তু আমরা শুধু উচ্চারণ করলাম, তাতে আল্লাহ এতটুক দিয়া দিলেন যে শুকরিয়া যতই আদায় করব ততই কম হবে। যে আল্লাহ আবার 1 মাস পরে আপনাদের সাথে বসার তৌফিক দান করছেন। ভাবছিলাম হয়তো আর বসা হবে না, কিন্তু আল্লাহর ইহসান, আপনাদের দোয়া, লাল মসজিদ আলাদের ঋণ, এটা শোধ করা যাবে না। কেননা সময় মতো ওনারা এতটুকু চেষ্টা করছেন, চেষ্টার কারণেই আল্লাহ পাক আবার বসার তৌফিক দিয়েছেন। বাকি যতদিন বেঁচে থাকবো দোয়া করতে থাকবো যে আল্লাহ আপনাদেরকে আল্লাহ শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। তো मेरे दोस्तों, मेरे भाइयों, मेरे आजीजों, আমাদের এই জীবনটাকে সুরক্ষিত করা, এটাই সবচেয়ে বড় মকসদ। কিন্তু বন্দা সুরক্ষিত করতে হইলে বন্দা তো বন্দাই হয়, ঠিক না? কি বন্দা তো বন্দাই হয়। আবার শুধু বন্দা বন্দা না, অনেক প্রতিবন্ধকতাও বন্দার সাথে লাগানো আছে। প্রতিবন্ধকতা আছে না? না নাই?
দুই চারটা জানেন প্রতিবন্ধকতা কি? শত প্রতিবন্ধকতা আমাদের সাথে যোগ করা আছে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই একমাত্র উদ্দেশ্য, কিন্তু ওই যে প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে যেটা বাকি সৃষ্টির সাথে নাই। আমাদের সাথে প্রতিবন্ধকতা আছে, পেটের টান আছে, পিছের টান আছে। পেটের টান তো বোঝেন, জি পিছের টানও তো বোঝেন। জি পিছের টান আছে না, দুটা দেখাইলাম আর কি। এরকম শত প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই হলো মকসদ, কিন্তু প্রতিবন্ধকতা থাকার কারণে আল্লাহর দুটা বড় বড় ইহসান আমাদের সাথে আছে। দুটা বড় বড় ইহসান। সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, জীবন সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, আবার সহজ পদ্ধতি, কঠিন না। বলবেন সহজ কি কইরা? কোরআন বলতেছে সহজ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআন বলতেছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিও আল্লাহ তৈরি কইরা দিছেন। সহজ পদ্ধতি, পদ্ধতিটাকে সহজ করছেন। যে কোন পদ্ধতিতে আমাদের জীবনটা সুরক্ষিত হবে। মকসদ কিন্তু জীবনটাকে সুরক্ষিত করা। কেননা এই জীবনটা যদি সুরক্ষিত না হয়, তাহলে এই জীবনটার জন্য যে পুরস্কারটা আছে এটা মিলবে না। সুরক্ষিত হইলেই পুরস্কার মিলবে। আমাদের জীবনটার জন্য একটা পুরস্কার আছে না? আছে না নাই? আছে কি? জান্নাত। আমাদের জীবনের পুরস্কার কি? জান্নাত জান্নাত। জান্নাত দিবে, আল্লাহর রেজা দিবে। আল্লাহ আমাদের উপরে রাজি হবে, আমাদেরকে জান্নাত দিবে। এটা হলো পুরস্কার। এখন সুরক্ষিত করার জন্য যে জিনিসটা প্রথম লাগবে, এটার জন্য পদ্ধতি লাগবে। পদ্ধতিগুলো আল্লাহই তৈরি করছেন, আবার সহজ করে করছেন। একটা কথা আমাদের প্রচলিত আছে, ওই শিক্ষক যদি চায় যে ওকে পাশ করাবে না, তাহলে ওই ছাত্রের পাশ করা কোনো মতেই না। প্রশ্নই এরম করবে যে ও টোকাই পাবে না, এই প্রশ্ন কোত্থেকে করছে, ঠিক না? প্রশ্নই কঠিন করে দিবে, ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহ এরকম না। মকসদ আমাদের জীবন সুরক্ষিত হওয়া। সুরক্ষার পদ্ধতিগুলো আল্লাহ সহজ করছেন, কঠিন করেন না। আবার সহজও করছেন তো ঘোষণা দিয়া করছেন। যেটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, আল্লাহর কাছে ওইটা সবচেয়ে বড় বৈধ। প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া এটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, ঠিক না? ঠিক কি রাষ্ট্রীয়ভাবে নিন্দনীয় না? শুধু নিন্দনীয় না, বড় শাস্তির উপযুক্ত। বড় শাস্তি যদি প্রশ্নপত্র ফাঁস করে দিল, আল্লাহর কাছে বৈধ। আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিছে।
কবরে কয়টা হইব এটাও ফাঁস, কিয়ামতের মাঠে কয়টা হইব এটাও ফাঁস। ফাঁস করে দিছেন না? না আপনারা জানেন না? কেন? ওই যে বললাম না, সহজ পদ্ধতি আল্লাহ সহজ করার জন্য ফাঁস করে দিছেন। প্রশ্ন ফাঁস করে দিই, বন্দা প্রস্তুতি নিয়ে আসুক। আর ফাঁস যদি না করতেন তাহলে আমাদের জন্য আরো বিপদ ছিল, ঠিক না? বুঝলে কিন্তু বুঝবেন, নাইলে বুঝবেন না। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত হবে কিভাবে, কি পদ্ধতিতে সুরক্ষিত হবে? ওই পদ্ধতিগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। আবার সহজভাবে করছেন, আবার সহজভাবে করছেন। দ্বিতীয়, আল্লাহ আবার সুযোগও তৈরি করে দিছেন। কি সুযোগ তৈরি করে দিছেন? আপনাকে আমাকে যদি সময় না দিতেন তো আপনি কোত্থেকে এগুলা প্রস্তুতি নিতেন? যতই সহজ থাকুক, কিন্তু সময় দেয় নাই। সময় দেয় নাই, সময় দেয় নাই, সুযোগ দেয় নাই। তাহলে সহজ হয়েও তো লাভ হইল না, ঠিক না? লাভ হইল? সুযোগ দেয় নাই। আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, পদ্ধতিও দিছেন, সুযোগও দিছেন, যেন বান্দা জীবনকে সুরক্ষিত করতে পারে। সুরক্ষিত করে যেন আল্লাহর কাছে আসতে পারে। কেননা এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে। যাকে আপনি মাথায় উঠাইলেন, আপনি প্রমাণও করতে হইব এ মাথায় উঠার যোগ্য কি যোগ্য না, ঠিক না? একজনরে আপনি মাথায় উঠাইলেন, কিন্তু সে নোয়াখালীর কেউ হইলে চেতা যায় না, কিন্তু নোয়াখালীর ভাষায় বলে সজ্জানাও জানে না। কি সজ্জানা বুঝেন? কি দুর্মিন? সিমের বিচিরে নোয়াখালীর ভাষায় বলে সজ্জানা। সই সই সইয়ের দানা, এটা কয় সজ্জানা। নোয়াখালী চিটাঙ্গের দিকে একজনে কিচ্ছু জানে না, কিন্তু আপনি ওরে মাথায় উঠাইলেন, ঠিক হবে? যারে মাথায় উঠাইছেন ওরে প্রমাণও করতে হবে, ঠিক না? যে মাথায় উঠার যোগ্য কিনা, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন সমগ্র সৃষ্টির উপরে, মানে আমাদেরকে আল্লাহ মাথায় উঠায় নিছেন।